morning, sunshine. যখন কোনো ডাইনির দল শহরের সকল ছেলেকে নিয়ে যায় নিজেদের অমর করার জন্য এবং অপেক্ষা করতে থাকে চন্দ্র মাসের আশায়, কিন্তু সেই আশা যখন ভঙ্গ করে দেয় দুই ভাই বোন হ্যান্সেল এবং গ্রেটাল, এবং শহরের সকল ছেলেদের ওই ডাইনির হাত থেকে বাঁচায়। সো বন্ধুরা, আজকে আমরা জানবো হ্যান্সেল ও গ্রেটালের এক গল্প, যারা ছোটবেলায় এক ডাইনিকে মেরেছিল এবং তারপর থেকেই তারা হয়ে ওঠে ডাইনি কিলার। সো পুরো ঘটনাগুলি জানতে থাকুন এবং শুনতে থাকুন আমাদের এই গল্পের কাহিনী। গল্প শুরুতে আমরা একজনকে দেখি, যে কোনো এক মহিলার কথার মতো তার দুই ছেলে মেয়েকে জঙ্গলের মধ্যে রেখে চলে যায়। তারপর সময় কেটে গেলেও লোকটা পুনরায় তাদের কাছে আর ফিরে আসে না। এটা বুঝে তারা দুই ভাই বোন জঙ্গলের মধ্যে এগোতে থাকে এবং মিষ্টির তৈরি এক বাড়ির কাছে গিয়ে তারা পৌঁছায়। তারা এটা জানতো না যে এটি একটি ডাইনির বাড়ি, এবং সে মতো ডাইনি ওই দুই ভাই বোনকে বেঁধে ফেলে এবং নিজের খাবারের জন্য যখন সেই মেয়েটির ভাইকে আগুনে দিতে যাবে, ঠিক তখন মেয়েটি একটা ছুরি দিয়ে ডাইনিটিকে মেরে ফেলে এবং আগুনের মধ্যে ফেলে দেয়। এর কয়েক বছর পর অক্সফোর্ড শহরে সবার সামনে ড্যানিঞ্জা নামে একজন ব্যক্তি মিনা নামে এক মহিলাকে ডাইনির অপবাদ দিয়ে সবার সামনে তাকে পুড়ি মারার সিদ্ধান্ত নেয়। আর তখন সেখানে ওই শহরের মেয়রের সাথে গ্রেটাল নামে এক মহিলা ও তার ভাই হ্যান্সেল চলে আসে। তারা বলে মহিলাটি ডাইনি নয়, তার কারণ এর মধ্যে ডাইনির কোনো লক্ষণ দেখা যায় না। তারা এও বলে, আমরা তোমাদের যে সকল বাচ্চা হারিয়ে গেছে আমরা তাদের খুঁজে বের করব, তোমরা সব এখন আপাতত এইখান থেকে বাড়ি যাও। এরপর সকলেই তারা চলে যায়। এরপর গ্রেটাল ও হ্যান্সেল মেয়রের কথার মতো শহরের উপরে এক জঙ্গলের কুটির মধ্যে ডাইনির খবর সন্ধান পায়। তারা এটা ভেবে সেখানে গিয়েছিল যদি ওই ডাইনির কাছ থেকে বাচ্চাদের সম্পর্কে কিছু জানতে পারে, এবং সেখানে যাওয়ার মাত্রই গ্রেটাল, হ্যান্সেল ও ডাইনির মধ্যে এক তুমুল লড়াই হয়। অবশেষে গ্রেটাল তাকে গাছের ডালে ঝুলিয়ে দেয়, কিন্তু তারা এই ডাইনির কাছ থেকে বাচ্চাদের সম্পর্কে কিছু জানতে পারে না। ফিরে গ্রেটাল মেয়রকে একটি ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে, আজ থেকে 3 দিন পর যখন চন্দ্র মাস আসবে অর্থাৎ লাল চাঁদ উঠবে, তখন ডাইনিদের শক্তি আগের তুলনায় বহুগুণ বেড়ে যাবে, কারণ এই চন্দ্র মাস কয়েক হাজার বছর পর একবার হয়। আর এর মধ্যেই বাচ্চাদের খুঁজে বের করতে হবে, না হলে তাদের খুঁজে পাওয়া অসম্ভব। তাদের এই আলোচনার মাঝেই জ্যাকসন নামে এক ব্যক্তি চলে আসে। মেয়র বলে, জ্যাকসন জঙ্গলের সম্পর্কে ভালো রকম জানে, এ তোমাদের সাহায্য করবে। এরপর গ্রেটাল বলে, আমরা কাল দিনের আলোয় জঙ্গলে যাব, কারণ রাতে ডাইনদের ক্ষমতা অনেক বেড়ে যায়। অন্যত্র দেখি ড্যানিঞ্জা কিছু ভাড়াটের লোককে পয়সার লোভ দেখিয়ে রাতে জঙ্গলের মধ্যে পাঠায়। এরপর ওই সকল লোক যখন জঙ্গলের ভিতরে অন্ধকারের মধ্যে আগুন জ্বেলে খাবার খাচ্ছিল, ঠিক তখন সেখানে এক মহিলা আসে। এই মহিলার নাম গ্রে। এই মহিলা ওই সকল লোককে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? একজন ব্যক্তি বলে, আমরা এক বাচ্চার খোঁজে এসেছি। এরপর ওই মহিলা বলে, এখানে তো কোনো বাচ্চা আসেনি। এই কথা বলার মাত্রই ওই মহিলা এক ডাইনির রূপ ধারণ করে এবং সকলকে একে একে মেরে ফেলে। সত্যি কথা বলতে ওই ডাইনের রূপ ছিল এক ভয়ঙ্কর, এবং যেভাবে সে ওই ব্যক্তিদের মারছিল ভয়ঙ্কর ছিল, মানে যেভাবে মারছিল। এরপর দেখি যে সকল বাচ্চারা হারিয়ে গিয়েছিল তাদের ডাইনেরা বন্দি করে রেখেছে, এবং তাদের মধ্যে একটি বাচ্চাকে এনে কেটে রক্তের মধ্যে কিছু একটা মিশিয়ে তারা খায়। তারা ভেবেছিল যে তারা অমর হয়ে যাবে, কিন্তু এতে তারা সফল হয় না। তখন ডাইন গ্রেট বলে, অমাবস্যার পর আমরা সকলেই অমর হয়ে যাব। এবার রাত পেরিয়ে যখন দিনের আলো ফটে, দেখি জ্যাকসন, গ্রেট এবং হ্যান্সেল একটা পুতুলের মধ্যে পোশাক পরিয়ে ডাইন ধরার এক ফাঁদ পাতে, আর সেই মতো সেখানে এক ডাইনও চলে আসে। এতে জ্যাকসন, গ্রেট এবং হ্যান্সেল উভয়ের সাথে ওই ডাইনের তুমুল লড়াই হয় এবং অবশেষে জ্যাকসন তাকে শক দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তারা ওই ডাইনকে তাদের সঙ্গে নিয়ে যায় এবং বন্দি করে তার উপর টর্চার করতে থাকে।
তারা জানার চেষ্টা করে যে শহরে যে সকল বাচ্চা হারিয়ে গেছে তারা কোথায়, কিন্তু তাদের এই কথার মাঝে গ্রেটাল বুঝতে পারে যে চন্দ্রমাস আসছে, তাহলে তো সেখানে 12টি চাঁদ উঠবে, আর তার জন্য 12টি বাচ্চার প্রয়োজন। এর মধ্যে কেবল 11টি বাচ্চা গায়েব, যার মধ্যে 6টি ছেলে এবং 5টি মেয়ে, অর্থাৎ তাদের একটি মেয়ের প্রয়োজন। এদের মাঝে হ্যানসেন বলে এপ্রিল মাসে যে মেয়ে জন্ম নিয়েছে সেই মেয়েরই তাদের প্রয়োজন। আর এই কথা না শেষ হতে হতে দেখি ওই গ্রামে গ্রেত ও অন্য এক ডাইন দুজন মিলে চলে আসে ওই এপ্রিল মাসে মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য। আর সেই মতো তারা ওই মেয়েটির বাড়িতে গিয়ে তার দাদা এবং মাকে মেরে মেয়েটিকে বন্দি করে নিয়ে যায়। এরপর গ্রেত সেই বন্দি থাকা ডাইনির কাছে যায়, কিন্তু সেখানে জ্যাকসন ও গ্রেটাল ছিল, ফলে উভয়ের মধ্যে এক তুমুল লড়াই হয়। গ্রেট তার জাদু বলে জ্যাকসনকে মেরে ফেলেন, আর অন্যদিকে হ্যানসেল দ্বিতীয় অপর ডাইনির সাথে লড়াই করতে থাকে এবং লড়াইয়ের মাঝে তাকে তার চোখে ছুরিঘাতে দেয়, এবং সে যখন যন্ত্রণায় সেখান থেকে পালিয়ে যেতে চায় তা উড়ন্ত লাঠি নিয়ে হ্যানসেল তার পা ধরে ফেলে এবং তার সঙ্গে উঠতে থাকে, এবং কিছু দূর যাওয়ার পর হ্যানসেল সেখান থেকে নিচে পড়ে যায়। এরপর রাত পেরিয়ে যখন দিনের আলো ফোটে তখন গ্রেটাল জঙ্গলের মধ্যে তার ভাই হ্যানসেলকে খুঁজতে থাকে, আর সেখানে ড্যারিঞ্জা কিছু লোককে নিয়ে গ্রেটালকে মারতে থাকে। গ্রেটাল বলে এবার ডাইনিরা বড় কিছু করতে চলেছে, এবার যদি তারা কিছু না করে তাহলে কিন্তু আর গ্রামকে বাঁচানো যাবে না। ড্যারিঞ্জা তার কোনো কথা শুনে না, তাকে প্রচণ্ড মারধর করতে থাকে, এবং অবশেষে দেখি সেখানে এক দানব চলে আসে আর জঘন্যভাবে সকল লোককে একে একে মারতে থাকে, এবং সে যেভাবে তাদের মারছিল মানে বলার কিছু না, এক ভয়ঙ্কর, পুরো পিষে মারা যাকে বলে। এরপর গ্রেটাল অজ্ঞান হয়ে গেলে তাকে সে একটি ঝর্ণার কাছে নিয়ে যায় এবং তার জ্ঞান ফিরিয়ে তাকে জলপান করে আড়ায়, এবং তারপর সে সেখান থেকে চলে যায়। এবং দিন পেরিয়ে যখন রাতের আলো হয় তখন হ্যানসেল তার দিদি অর্থাৎ গ্রেটালকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে একটা ভাঙা কুটিরের মধ্যে চলে আসে এবং সেখানে তার দিদিকে দেখতে পায়। তবে এইখানে বলে রাখি, তারা যে কুড়িটা মধ্যে ছিল সেটা তাদের সেই ছোটোবেলাকার বাড়ি, সেখানে তাদের অনেক পুরনো স্মৃতি ছিল যেগুলো নিয়ে তারা আলোচনা করছিল এবং খুশিতে কিছু সময় কাটাচ্ছিল। আর সেখানে চলে আসে গ্রেট ডাইনি, সে বলে তার কারণেই তার মা বাবা মারা গেছে। এবার সে বলে গ্রেটালকে তার প্রয়োজন, কারণ গ্রেটালের মধ্যে ছিল দিল কি আনন্দ শক্তি, তাকে চন্দ্রগ্রহণের সময় প্রয়োজন। এই কথা শুনে হ্যানসেল তাকে মারতে যায় এবং হ্যানসেল গ্রেটাল উভয় মিলে ওই ডাইনির সাথে প্রচণ্ড লড়াই করতে থাকে, এবং ডাইন হ্যানসেলকে ছুরি মারে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে গ্রেটালকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখন হ্যানসেলের জ্ঞানে ফিরে সে দেখে পাশে সেই মিনা নামে মহিলাটি। তবে এইখানে বলে রাখি, মিনা ছিল একজন ডাইন। এটা যখন হ্যানসেল বুঝতে পারে যে তার ক্ষতস্থলগুলি জাদু বলে মিনা ভালো করে দিয়েছে, তখন সে বুঝতে পারে যে ও একজন ডাইন। এখানে মিনা বলে সে একজন ভালো ডাইন, খারাপ নয়। হ্যানসেল সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মিনা বলে কোথায় যাচ্ছ এখান থেকে তুমি? হ্যানসেল বলে সে তার দিদিকে নিয়ে গেছে ডাইনরা। মিনা বলে তুমি একা এখানে লড়তে পারবে না, সেখানে অনেক ডাইন থাকবে। এরপর দেখি মিনা ও হ্যানসেল মিলে তাদের অস্ত্রের মধ্যে এক মন্ত্রশক্তি জল মিশিয়ে নিয়ে যায় এবং তারা তাদের সঙ্গে নিয়ে যায় স্টিভ নামে একজন ব্যক্তি। তারা যাবার সময় ডাইনিদের মেন জায়গায় যাওয়া আসা রাস্তায় এক মন্ত্রপুত তার দিয়ে বন্ধন করে দিয়ে যায় আর স্টিভকে একটা বন্দুক দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখি জঙ্গলের পাশে পাহাড়ে অনেক ডাইন সেখানে সমাগম ঘটে যায়, সেখানে নানান রকম ডাইন। এর মধ্যে যেন এরপর ডাইন গ্রেট বলে আজ চন্দ্রগ্রহণ, আর কিছু সময় পরই আমরা অমর হয়ে যাব, আমাদের কেউ কোনোদিন পুড়িয়ে মারতে পারবে না। এরপর সেখানে গ্রেটাল ও অন্যান্য শহরের সকল বাচ্চাদের দেখি তারা যখন খুশিতে মত্ত ছিল, সেখানে হ্যানসেল চলে আসে আর বলে লেডিস, আমি বিনা নিমন্ত্রণে তোমাদের কাছে এসেছি, তোমরা আমার দিদি এবং বাচ্চাদের ফিরিয়ে দাও,
আমি তোমাদের জীবন দান করব। এই কথা শুনে সকল ডাইন হাসতে থাকে। হ্যান্সেল তার বন্দুক দিয়ে গুলি করে এবং একটা ডাইনকে সে মারতে থাকে, আর ওপর থেকে মিনাও গুলি করতে থাকে। এতে ডাইনরা বুঝতে পেরে সেখান থেকে পালাবার জন্য ছটফট করতে থাকে। এদিকে হ্যান্সেল, গ্রেটাল, মিনা এবং ডাইনদের মধ্যে এক লড়াই হতে থাকে। লড়াই হতে হতে চন্দ্রগ্রহণ কেটে যায় এবং রাত পেরিয়ে যখন দিনের আলো অর্থাৎ সূর্যের আলো ফুটবে, সেটা বুঝে ডাইনরা সেখান থেকে পালিয়ে যায় এবং পালাবার তাদের মেন জায়গাতেই কিন্তু আসার আগে হ্যান্সেল সেই মন্ত্রপুত্র তার বেঁধে এসেছিল এবং তাতে লেগে কিছু ডাইন মারা যায়। সেটা যখন গ্রেট ডাইন বুঝতে পারে, সে তখন দাঁড়িয়ে যায় এবং অন্য রাস্তা দিয়ে উড়ে যাচ্ছিল। তখনই স্টিভ তাকে গুলি করে এবং গ্রেট ডাইন সেখানে পড়ে যায়। এরপর সেখানে হ্যান্সেল এবং মিনা আসে এবং তারা খুঁজতে থাকে ওই ডাইনকে। এরই মাঝে গ্রেট ডাইন এসে মিনাকে মেরে দেয় এবং সে তার পুরনো সেই মিষ্টি তৈরি বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। তবে এখানে বলে রাখি, এই মিষ্টির বাড়িটি হলো সেই তাদের পুরনো মিষ্টি বাড়ি যখন তারা প্রথমে এক ডাইনকে মেরেছিল। এখানে গ্রেটাল এবং হ্যান্সেল উভয় দুজন মিলে ওই ডাইনের সাথে লড়াই করতে থাকে এবং অবশেষে তাকে এক বেলচার মাধ্যমে তার শরীর থেকে মাথা আলাদা করে দেয় এবং অবশেষে গ্রেট ডাইন এখানেই মারা যায়। তার মাথাটি নিয়ে সেই আগুনের মধ্যে দিয়ে দেয়। এরপর হ্যান্সেল এবং গ্রেটাল তারা শহরের সকল বাচ্চাদের নিয়ে তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দেয় এবং তারা তাদের প্রাপ্য মুদ্রা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই শেষ হয় আমাদের গল্প। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে বা এরকম গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে পরবর্তী সময়ে এরকম গল্প তোমরা শুনতে পাও। সো দেখা হচ্ছে আবার পরবর্তী সময় ভিডিও।